সুপ্রিয় দর্শক, ধারাবাহিক পর্যায়ক্রমে আবার চলে এসেছি আপনাদের কাঙ্ক্ষিত রাইস মিল নিয়ে, যেটা আমরা ইতিমধ্যে সেটিং করে দিয়েছি। সরাসরি মাদারীপুর জেলা শিবচর উপজেলা চলে এসেছি। ইতিমধ্যে আমরা মাদারীপুর জেলা শিবচর উপজেলা, এটার বড় রাইস মিল রয়েছে, সেখানে আমাদের একজন আঙ্কেল ক্রয় করেছেন। আমরা সরাসরি আঙ্কেলের কাছে চলে যাবো বিস্তারিত জানার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। এই যে আপনি যে রাইস মিলটা নিয়েছেন, এই যে 3 মাথা মিনি অটো রাইস মিল বলা হয়, এটা আপনি কোথা থেকে নিয়েছেন? আমি এটা চুয়াডাঙ্গা জেলার জীবন দর্শনা মেশিনারিজ থেকে না। দর্শনা মেশিনারিজ থেকে নিয়েছেন। আচ্ছা, আপনার তো বড় রাইস মিল রয়েছে, আমরা একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে পিছনে আপনার বিভিন্ন বড় বড় মেশিন রয়েছে, যেখানে আপনি বিভিন্ন ধান থেকে চাউল তৈরি করেন বা আলাদা যে সকল ফাংশন রয়েছে ব্যবহার করেন। তো আপনি এই ছোট পাম্প মেশিনটি নেওয়ার কারণটা যদি আমাদের কারণ হলো বর্তমান ডিজিটাল যুগ, জি। সবাই চায় এখন শৌখিনতা। জি জি। এই মেশিনে আমি চালটা ফ্রেশ হয়ে একদিক যাচ্ছে, খুদ পুরো পাথর চলে যাচ্ছে আলাদা, পুরো আলাদা হচ্ছে দিচ্ছি, আমার ধরা লাগতেছে না, ছোঁয়া লাগতেছে না, আমি শুধু অ্যাডজাস্ট করে দিতেছি, ধান মেশিনের মতো মেশিন চলতেছে। এটাই এটার গুণ। বড় কিছু এখানে দরকার নাই, এখন সব জায়গায় রাইস মিল অনেক আছে, সবাই চায় আধুনিকতার। সলিড চালটা নিয়ে ঘরে বাক করবে, খাবে, যে একবারে ধোয়া দিয়ে রান্না করবে, এইটাই হলো পরিষ্কার করে রান্না। যার পরিপ্রেক্ষিতে আপনি এটা তো নিয়েছেন, আপনার এলাকায় কেমন চলবে মনে করতেছেন? আমি তো আশা রাখি যে ইনশাল্লাহ ভালোই চলবে, কারণ মানুষ তো এখন অনেকটা শৌখিন। আর আমাদের এলাকাটাও একটু শৌখিনতার দিকে এগিয়ে আছে অনেক। বৃহত্তম মাদারীপুর জেলার ভিতরে শিবচর থানা শৌখিনতার দিক দিয়ে অনেক আগে। যার ক্ষেত্রে এটা নিয়ে ব্যবহার করতে পারছেন, এটা নিয়ে আশা করতে যাচ্ছেন ব্যবসাটা জমজমাট ভালোভাবে হবে ইনশাল্লাহ। আচ্ছা, আমি একটু জানতে চাই, এই মিনি অটো রাইস মিলটি নিয়ে অনেকেই বলে থাকে যে অনেকেই অনেক বিভিন্ন মন্তব্য করে থাকে, যারা মেশিন না নিয়েছেন তিনারাই কিন্তু মন্তব্যটা করে আসে যে এই মেশিন নিয়ে বাজে, বা এই মেশিনটা চলে না, বা এমন আদার সাইড বিভিন্ন এমন বলে থাকে। এই দিক দিয়ে আপনি কি বলতে চাচ্ছেন? এরকম প্রথম দিক দিয়ে আমি এরকম শুনছিলাম, বলে সবাই জানতে, আমাকেও বুঝাইছে, আমিও দেখলাম আইনে। আমি আগে গ্রাইন্ডার মেশিন আনছি, জি জি, ধান চাল গুঁড়ো করা মেশিন আনছি। এগুলো এই মেশিনগুলো কোথা থেকে নিয়েছেন? আমি সবই দর্শনা মেশিনারি। অনেকে অনেক কোম্পানির নাম বলে, আমি দেখি যে আমার এই দর্শনা মেশিনারির মালগুলো ভালো ডেলিভারি দেয়, এবং যদি হ্যান্ডিংটা ভালো থাকে, আর মেশিন যদি কারেন্টের ভোল্টেজ সঠিক থাকে, তাহলে এ ভালো কাজ করে। জি জি। আচ্ছা, মাশাআল্লাহ, আমি বলতে চাচ্ছি এখন বর্তমানে যারা যে সকল এলাকা ভিত্তিক বেকার রয়েছেন, বা যে সকল ভাইরা ব্যবসা খোঁজার চিন্তা ভাবনায় রয়েছেন, তিনারা যদি এমন একটা মেশিন ক্রয় করে তাহলে কেমনটা লাভ? ভালোই হয়। এরকম মেশিন নিয়ে তারা ছোটখাটো বাজার যেগুলো আছে, এইগুলো 3 মাথা, এখানে একটার মধ্যে ধান গুঁড়ো করা, চাল গুঁড়ো করা যায়, আর একটার মধ্যে ভুট্টা ক্রাশ করা যায়। আমাদের চাহিদা তো এইগুলো, আর ধান, তিনটা মৌলিক চাহিদাকে পূরণ করার জন্য এটা ভালো একটা মেশিন। যার ক্ষেত্রে যে সকল ভাইরা বেকার রয়েছেন তিনারা নিয়ে লাভ। আমরা চাচ্ছি যে এলাকা ভিত্তিক যেখানে 10টা পরিবার রয়েছে বা 20টা পরিবার রয়েছে বসবাস করে, সেখানে যদি এমন একটা মেশিন স্থাপন করে, ব্যবসাটা কেমন হবে? মোটামুটি ভালোই হবে, কারণ আমাদের তো 20টা পরিবারের যে চাহিদা, সেই চাহিদা যোগান দেওয়ার জন্য কিন্তু আমাদের মেশিনটা পারফেক্ট। হ্যাঁ, সেই তুলনায় কিন্তু ব্যবসাটা কিন্তু খুবই ভালোভাবে করা যাবে ইনশাআল্লাহ। এটা নিয়ে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। জি জি, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন বিস্তারিত আঙ্কেলের কাছে। তিনি বলতে চাচ্ছেন যে তিনার যে রাইস মিলটা রয়েছে সেখানে অনেকটাই প্রবলেম ভোগ করতে হয়, ধরতে হয়, বা এটা ওটা ঝামেলা রয়েছে, যার ক্ষেত্রে চাউলটা পরিষ্কার হয় না। কিন্তু এই 3 মাথা মিনি অটো রাইস মিলটি, যেটাতে চাউলটা আসে একদম সম্পূর্ণ ফ্রেশ, একবারেই, যেটা ধোয়া দেওয়া লাগে না, আপনারা দেখতে পাচ্ছেন এটা ঝাড়া লাগে না, এটা পরিষ্কার করা লাগে না, এটা একবারেই জাস্ট ক্লিন হয়ে বাইরে হয়ে চলে আসে পাখার কারণে, যার পরিপ্রেক্ষিতে একটা ধোয়া দিয়ে জাস্ট রান্নার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। ঠিক একই এই মেশিনে যেখানে খুদ ফাংশন রয়েছে, দেখতে পাচ্ছেন ভাঙা চাউল বা মোড়া চাউল বলা হয়, সেটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, এটা কিন্তু আলাদা ফাংশন, সব থেকে আপডেট। এবং এই মেশিনে সমস্ত কাজ কিন্তু করা যাবে, যেটা এক ফাংশনে, এক মেশিনেই সমস্ত কাজ। আপনারা দেখতে পাচ্ছেন ধান থেকে চাউল তৈরি করা, ক্রাশার ফাংশন এবং গ্রাইন্ডার ফাংশন, যেটার মাধ্যমে আপনারা যেটা করতে চান সেটাই কিন্তু করতে পারবেন, রাইস মিলের যে যাবতীয় কার্যক্রম। এই ক্ষেত্রে কিন্তু আপনারা পারফেক্টভাবে আমাদের কাছ থেকে মেশিন নিতে পারেন, যেটা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমরা কুরিয়ারে আপনাদের গন্তব্যে পৌঁছে দিতে সক্ষম হয়ে যাবো। এমনকি আপনারা সরাসরি উপস্থিত হয়ে নিতে পারবেন, যেটা আমাদের অবস্থিত চুয়াডাঙ্গা জেলা দর্শনা থানা, দর্শনা বাস স্ট্যান্ড, পল্লী বিদ্যুৎ অফিসের পাশে। সেখান থেকে কিন্তু সরাসরি হেড অফিস থেকে যোগাযোগ করে নিতে পারবেন। তাই দেরি না করে অতি দ্রুত অনলাইন অথবা অফলাইন থেকে মেশিনারিজগুলো সংগ্রহ করে নিন। সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।